হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল ফ্রেশ হয়ে একদম বসিয়ে দিয়েছি রান্না বসিয়েছিলাম অনেকটা আগেই। আর ব্লগটা তোমাদেরকে যখন থেকে শেয়ার করছি দিনটা অনেকটাই পরে, দেখতেই পাচ্ছ এখানে আমার সিম ভাজা আর বেগুন ভাজা অলরেডি হয়ে গিয়েছে, ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে করছি হচ্ছে আলু ডিম সয়াবিন দিয়ে একটা তরকারি। তো আজকে আমার ভাতের হাঁড়ির সাইজটা ছোট, কারণ হচ্ছে আজকে হচ্ছে একাদশী। তো মা বাবা তো ভাত খাবে না, আর শুধুমাত্র আমাদের জন্যে আজকে রান্নাবাড়ি মেনলি হচ্ছে। আর মা বাবা তো রুটি সবজি খায়, ওই জন্য ওটা পরে হবে। এখানে আমি মেশিন চালিয়েছিলাম, সেটা হয়ে গিয়েছে। আর এখানে মেয়েকে বসিয়েছিলাম পড়তে, তো ও লেখালেখি করছে। আর আমার এই শীতের সকালটা এইটা ছাড়া তো একদমই কমপ্লিট হয় না। চা আর আমি খাই হচ্ছে রুটি। তো যাই হোক, 9:10 মতো বাজে, সব কিছু প্রায় কমপ্লিট। আর আজকে দেখো 2 দিন পরে সূর্যি মামার দেখা মিলিয়েছে। 2 দিন যা ঠান্ডা ছিল, বৃষ্টিও হয়েছে, মানে একদম যাচ্ছে তাই অবস্থা। এই যে দেখো রাস্তাঘাটের অবস্থা দেখেছো? আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, জানি না কতটা কি বোঝা যাচ্ছে, ওখানে আসছে হচ্ছে বিয়ে একটা, মানে বউ নিয়ে আসছে। কালকে গিয়েছিল বিয়ে করতে, আজকে বউ নিয়ে আসলো। তো যাই হোক, যখন আসছে তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। আমার একটা সৌভাগ্য বলতে পারো যে এখানে আমাদের এখানকার একটা রিচুয়ালস হচ্ছে যে যেই বাড়িরই বউ হোক না কেন, স্থানীয় এলাকার এই এই আমাদের সামনের যে মন্দিরটা রয়েছে সেখানে নম করে। আর সেই সুযোগে আমি প্রায় অনেক বউ দেখতে পাই নতুন নতুন আমার নিজের বাড়ি থেকে। তো যাই হোক, এবার আমার মেয়ে চলে আসলো। আর এই যে দেখতে পাচ্ছ, দেখো কি অবস্থা, রং পেন্সিলগুলো সবগুলো খুলে খুলে নিয়ে উনি এখন রং করছেন। আর আমাদের পাড়ার এই যে অবস্থা দেখো, সকাল সকাল যেই শুনতে পেয়েছে, মানে হচ্ছে বাজনার আওয়াজ, সবাই বেরিয়ে পড়েছে। এখানে একটা জিনিস খুব ভালো লাগে, যদিও বা আমাদের ওইদিকে এরকমটা হয় না। তো এখানকার নিয়মটা একটু অন্যরকম। আর এখানে এই যে দেখো সবাই বেরিয়ে পড়েছে নতুন বউ দেখার জন্য। আর আমি ওখান থেকে কোণা থেকে চুপচুপ করে ভিডিওগুলো বানাচ্ছি। আর এখানে এই যে দেখো নতুন বউকে নিয়ে সবাই কি সুন্দর নাচ গান করছে, নাচানাচি করছে, সবাই ভীষণ খুশি, দেখতেই পাচ্ছ। তো নতুন বউ আর বর চলে যাচ্ছে নম করে। এরপরে আমি মেয়েকে রেডি করিয়ে স্নান ধান কমপ্লিট করে এই যে একদম বেরিয়ে গেছে বাবার মেয়েতে। আজকে ওর বাবা একদম নিজেও রেডি হয়ে বেরিয়েছে, নয়তো অন্য দিন ওকে রেখে আসে, তারপরে খাওয়া দাওয়া করে নিজে রেডি হয়ে অফিসে বেরোয়। তো আজকে বললো আমি একেবারেই বেরোবো, তাই ও রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লো। তো চলো, এই যে সকালবেলার আমার ফার্স্ট প্রায়োরিটির মধ্যে যে কাজগুলো পড়ে সেটা মোটামুটি কমপ্লিট। এখন বাজে ঘড়িতে 10:05 মতো। এরপরে লাগবো হচ্ছে গুছাগাছি, ঝাড়পোছ, এগুলোর পেছনে। তো এখানে দেখো রান্না তো হয়েছিল, মেয়েকে নিয়ে যেহেতু বসতে হয় তার জন্য রান্নাটা আগে কমপ্লিট করে নিই যতটা পারি, তারপরে মেয়েকে নিয়ে একটু বসি, তারপরে ওকে রেডি করিয়ে পাঠাই। তো এই যে দেখো রান্নাঘরে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভেজানো হয়েছে বাদাম, ছোলা, মটর আর সবুজ মুগ। এটাও স্যালাডের মতো করে খাই। তো একদিন আগে ভিজিয়ে নিই, তারপরে তার পরের দিনকে বা তার পরের দিন এইরকম করে খাই। অঙ্কুরিত খেলে বেশি ভালো। তো অঙ্কুরিত হওয়ার আগেই মোটামুটি যখন একদম ভালো মতো ভিজে যায় তখনই খেয়ে নেয়। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো 11:10 মতো বেজে গিয়েছে। আর আমার বাড়িঘর মোটামুটি গুছানো পরিষ্কার করা দেখো কমপ্লিট। এখানে দেখো সবটাই পরিষ্কার হয়ে গিয়েছে, রান্নাঘরেও আমার কাজ হয়েও গিয়েছে। এখানে মা দিয়ে গিয়েছিল হচ্ছে দুধ, তো এই দুধটাকে আমি এখন আর গরম করব না, এখন ফ্রিজে রেখে দেব, পরে গরম করে নেব যখন দরকার পড়বে। এরপরে আমার
কাজ হচ্ছে এই যে বেসিনটাকেও দেখো আমি পরিষ্কার করেছি আজকে। টুকিটাকি কাজ করতে করতে সারা দিনটা এভাবে চলে যায় জানো তো। সবাই বলে হাউস ওয়াইফ কী করে কাজ, কিছুই না। কিন্তু বিশ্বাস করো, আর যারা করে তারাই জানে একমাত্র, যে পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজিয়ে গুছিয়ে রাখাটা কতটা, মানে কি বলবো, হেডেকের ব্যাপার। হেডেকই বটে, আমার তো সেটাই মনে হয়। আর সারাদিন এইভাবে কাজ শেষই হয় না। এরপরে চলে গিয়েছিলাম হচ্ছে ছাদে। ছাদে অনেক গাছপালা দেখে মনটা যেমন ভালো হয়, তেমনই এই যে এই গাছটার জন্য আমার মনটা খুব খারাপ জানো তো। বাজার থেকে এতদিন যতগুলো গাছ এনেছি সবগুলোই হয়ে গিয়েছে, কিন্তু জানি না কেন এই গাছটা নিরাশ করছে। তবে আশা আমিও ছাড়িনি, ও আর ওর দিক থেকেও হয়নি ছাড়া। মোটামুটি যতটা পারা যায় গাছটাকে বাঁচানোর জন্য চেষ্টা চলছে, দেখা যাক বাকিটা উপরওয়ালার ইচ্ছা। তো এই যে দেখো আমার ছাদ বাগানের নতুন কিছু সংযোজন হয়েছে। আর আমি গাঁদা ফুলের গাছগুলোকে সব এক সারিতে রাখার চেষ্টা করলাম। অনেক গাঁদা গাছের ডাল ভেঙে বসিয়েছিলাম, সেগুলোও দেখো হয়ে গিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ এতগুলো টব রয়েছে, তবুও মনে হয় গাছ হিসেবে টব কমতি পড়েই যাচ্ছে। আর এখানে দেখো গাছগুলোতে না প্রত্যেকটাতে কুঁড়ি চলে এসেছে, ফুল কয়েকদিনের মধ্যে হয়ে আসবে। আর গাছ ভর্তি ফুল দেখতে পেলে খাটনি আর পরিশ্রম কিছুই আর মনে থাকে না, তাই না? এখানে এই যে দেখো এই গাছগুলো রেখেছি, আর এই কটা টব বেঁচে রয়েছে। দেখা যাক, আমি তো চারা বসিয়েছি, কয়েকদিনের মধ্যে আশা করি ওগুলো হয়ে যাবে, তখন আমি এইগুলোতে বসিয়ে দেব। আর এখানে দেখো এই যে ড্রাগন গাছটা ছোট্ট একটা বেরিয়েছে, তো সেটাও হয়ে গিয়েছে। আর এই যে এখানে স্থলপদ্মের গাছটাকে রেখেছি। স্থলপদ্মের গাছটা ওইদিকে ছিল, তো রৌদ্র সে মতো পড়ছিল না, তাই আমি এই দিকে রাখলাম। তো এরপরে চলো, অনেকটা টাইম হয়ে গিয়েছে, নিচে যাব। আর নিচে আসার সময় নিয়ে এসেছিলাম হচ্ছে একটা গোলাপ ফুল আর একটা গাঁদা ফুল। বাবা সকালবেলায় নিয়ে গেছে, আর আমি এই দুটো নিয়ে আসলাম আমার ঘরের একটা গোপাল, মানে কৃষ্ণ মূর্তি রয়েছে সেটার জন্য, আর একটা কচ্ছপের জন্য। তো যখন দেব তখন অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে। আর কি বলো তো, প্রত্যেক দিন না সবটা শেয়ার করে উঠতে পারি না, যতটা পারা যায় ততটা শেয়ার করার চেষ্টা করি। তো স্নান ধান সেরে একদম চলে আসলাম। আর এই যে দেখো এই কৃষ্ণ ঠাকুরটার কথাই বলা হয়েছিল তখন। এখানে দেখো রাধা কৃষ্ণ রয়েছে এটা, আর আমার ঘরে এটা রাখা আমার। আর ওই ঘরে, নতুন ঘরে এই যে কচ্ছপটা রয়েছে, দাঁড়াও লাইটগুলো জ্বালিয়ে নিই। এই যে দেখো কচ্ছপটা দেখতে পেয়েছো? প্রত্যেক দিন স্নান ধান কমপ্লিট করার পরে এই জলটা চেঞ্জ করে ওকে পরিষ্কার করে স্নান করিয়ে আবার ওকে যথাস্থানে রেখে দিই, আর একটা করে ফুল নিবেদন করি। এই যে দেখো আজকে গোলাপ ফুলটা দিলাম, কি সুন্দর লাগছে তাই না? আমার তো বেশ ভালো লাগছে। শখের জিনিস যদি যত্ন করে পরিপাটি করে রাখা যায় তাহলে সেটা কি বলবো, সেটার মূল্যটা থাকে, আমার তো তাই মনে হয়। তো যাই হোক, অনেকটা লেট হয়ে গিয়েছে, এবার যাব হচ্ছে মেয়েকে আনতে। মেয়েকে আনার জন্য রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম। আর মাঝখানে কিছু শেয়ার করে উঠতে পারিনি, কারণ হচ্ছে ওদের স্কুলে তো ক্যামেরা অ্যালাউ না। ফোন বের করা দেখলেই আগেই বলবে ভরে দিন এরকম। তো যাই হোক, চুপি সারে কোনো এক সময়, মানে কোনো একদিন এরকম করে কিছু কিছু করেছি, তবু খুব রিস্কি কাজ। তো যাই হোক, এই যে স্কুল থেকে এসেই দেখো মেয়ে দেখতে এসেছে কচ্ছপটার ওখানে ফুল। তো যাই হোক, এরপরে এই যে দেখো ব্যাগ নিয়ে, মানে যতক্ষণ স্কুলে থাকে বাড়িটা, হ্যাঁ অবশ্যই ভালো লাগে না, কিন্তু সব জায়গায় সব কিছু ঠিকঠাক থাকে, কিন্তু এই যে চলে এসেছে আর সেই পরিমাণে দুষ্টু, কোনো সময় এক সেকেন্ডের জন্য ওর মুখ হাত পা স্থির থাকে না। খুব চাপের ব্যাপার ওকে সামলানো। তো যাই হোক, এই যে দেখো চলো ওকে রেডি ফ্রেশ করিয়ে একদম জামা টামা পুরো খুলে নতুন কিছু পরিয়ে চলে এসেছি একদম ছাদে। দুদিন সূর্যি মামার দেখা মেলেনি, আর আজকে সূর্যি মামার দেখা মিলেছে, তাই এটা একদম আমি উপভোগ করতে ছাড়ছি না।
হাওয়া দিচ্ছে ছাদে, কিন্তু রৌদ্রটা রয়েছে, তাই মিষ্টি মিষ্টি রৌদ্র, ভালোই লাগছে। এখানে আমার মেয়ে সামনে এই বাঁশিটা পেয়েছিল, ওটাকে উঠিয়ে নিয়ে এসেছে ছাদে আমার সাথে। আর ওকে দেখো টুপিটাও পরিয়ে দিয়েছি, যেহেতু ছাদে বাতাস হচ্ছিল না, তো সেই জন্য টুপিটা না হলে হচ্ছিল না, মানে একটা পাতলা রুমাল দিয়েছি আর কি। আর এখানে দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে আমাদের ছাদে জামা কাপড়ের মেলা বলতে পারো। যতগুলো দড়ি টাঙিয়েছি সবটাই প্রায় ভর্তি হয়ে গিয়েছে। এবার কি বলো তো, এখানে দেখো আমার করছো এটা কি বলে এটাকে? প্লাস সাইন। আর এগুলো কি করছো? লিখে কি করছো এগুলো? কাউন্ট করছি আর অ্যাড করছি। আচ্ছা ঠিক আছে, করো করো, এটা করো, ফার্স্ট ট্রাই করো। কি করে করছো করো দেখি। ফুটতে রাখছি। ভেরি গুড, নেক্সট। এবার থ্রিটা 1 2 3 4 5 6 7 নেক্সট। 1 2 3 4 5 ফুটতে রাখো। 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 নেক্সট। 5 টাকা 1 2 3 4 5 আবার 5 মানে 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10 ওকে, করো। এগুলো কে করেছে? আমি তো আচ্ছা ঠিক আছে। আমি সব করেছি, সব আচ্ছা করেছি। দেখো আমার লেখাগুলো, আমার লেখা আচ্ছা, বেশ বেশ বেশ। সব আমার লেখা। দেখো দেখো অনেক করেছি আমার লেখা। ঠিক আছে না, এগুলো করো এবার। ঠিক আছে, বাকি কটা কমপ্লিট করো, বাকিটা করো। তো চলে এসেছিলাম সব কিছু জামা কাপড় নিয়ে নিচে। আর এখন এই যে মেয়েকে আর একটু জামা কাপড় পরিয়ে দিলাম, কারণ নিচে তো আরও বেশি ঠান্ডা, তো ও একটু নিচে যাবে, ও ঠাম্মি দাদুর সাথে একটু খেলা করবে। এই যে দেখো বাসছে প্রায় 4:45 মতো, আর আমি একটু ছাদে আসলাম। ছাদে যখন নিচে যাই তার আগেই সবটা জল টল দিয়ে কমপ্লিট করে দিয়েছিলাম। আর এই যে নতুন টবগুলোতে আমি কয়েকটা আবার চারাও বসিয়েছি, যেগুলো আমি লাগিয়েছিলাম বীজ, সেই থেকে চারা হয়েছিল যেগুলো, সেগুলোই বসিয়েছি। আর ছাদটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম নিচে যাব। আর আমার ছাদ বাগানটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, সব দিকেই গাছ গাছ গাছ। তবে এখন নতুন শুরু করেছি, আরও অনেক কিছু করার প্ল্যান রয়েছে। আর এটা অবশ্যই সময় সাপেক্ষ, ধৈর্য সাপেক্ষ, সব কিছুই বটে, মিলিয়ে মিশিয়ে। তো এই যে দেখো পুরো আমার ছাদের এই অবস্থা। আর এখন মেয়েকে পড়াতে বসিয়েছি। আর এই যে দেখো আবার বিয়ে করে বউকে নিয়ে আসছে, দুটো বিয়ে গিয়েছিল, তো আজকে এটা মনে হয় দূরে ছিল বিয়ে, বউকে নিয়ে আসতে আসতে সন্ধে হয়ে গিয়েছে। আর দেখো এটা হচ্ছে আজকের সেকেন্ড বিয়ে। তো যেমনটা তখন দেখেছিল সেম এখনও তাই। এখন প্রায় 6টা কি 6:30 মতো বাজে, শীতের সন্ধে, বুঝতেই পারছো, সারাদিক অন্ধকার হয়ে যায় তাড়াতাড়ি। তো এরপরে আমি লাইটগুলোও জ্বালিয়ে নিলাম, লাইটগুলো আগেই জ্বালিয়েছিলাম যেহেতু মা সন্ধে দিতে এসেছিল তার জন্য। তো চলো বাকি আমার টুকিটাকি কাজকর্ম যেগুলো রয়েছে সেটা তাড়াতাড়ি কমপ্লিট করব, তারপরে আবার একটু মেয়েকে নিয়ে বসবো। তো ও তো ছিল নিচে, মানে পুচকিটা কখন চলে এসেছে, আর আমি একটু ব্যালকনিতে এই গাছটা গ্যাডিলাক্স যেটা দেখার জন্য এলাম। তো এই যে দেখো নিচের থেকে ওর ঠাম্মি একটা টোস্ট দিয়েছে, তো সেটাইও খেতে খেতে এসেছে। তো যাই হোক, এই যে আমার মহারানী চলে এসেছে, এবার তোকে নিয়ে থাকতে হবে। আর ওর বাবা আজকে এখনও অফিস থেকে ফেরেনি, মিটিং ট্রেনিং সব কিছুই রয়েছে। আর এই অফিসটাতে আসার পর থেকে না এতটা পরিমাণে কাজের চাপ, সব সময় ফোন আসতেই থাকে আসতেই থাকে, তারপরে অফিস থেকে লেট করে ফেরে, মানে যাচ্ছে তাই অবস্থা। তো
যাই হোক, এই যে লাইটগুলো আমি জ্বালিয়েছিলাম, ওগুলো সব আস্তে আস্তে বন্ধ করে দেবো, কারণ এতগুলো লাইট জ্বেলে ফালতু ফালতু বিল বাড়িয়ে আর লাভ নেই। তো চলো, এবার এই যে দেখো মেয়েকে বসিয়েছি হচ্ছে একটু আঁকতে, কারণ হচ্ছে আমি এখনই ওর কাছে বসতে পাবো না, আর ওকে বসিয়ে রাখার জন্য এটা একদম মোক্ষম দাবাই বলতে পারো। মানে ও এটা করতে দিলে কিছুক্ষণ স্থিরভাবে বসে এটাকে করবে। আর আমি এইদিকে চলে এসেছি রান্নাঘরে, সন্ধেবেলার জন্য চাটা তো করতেই হবে। তো আজকে মা তো চা খাবে না, বাবা খাবে শুধু, আর আমরা। তো চলো, চায়ের ডিব্বা, চিনির ডিব্বা একদম রেডি। আর এই দিকে এলাম হচ্ছে এই ঘরে আমার একটু কাজ রয়েছে, সেটা হচ্ছে, দাঁড়াও, তার আগে এই যে ফলগুলো দেখি। ফলগুলো দেখতে পাচ্ছ, এগুলো ষষ্ঠী পুজো করা হয়েছিল, ওই পুজোর ফল। তো ওগুলো আর ফ্রিজে ভরিনি, আর ফ্রিজে যেগুলো আছে ওগুলো পুজো করা যাবে, ওগুলো পুজো এখনও দেওয়া হয়নি। তো কিছু ফল নিজেদের জন্য প্লাস কিছু গোপু সোনার জন্য, এরম করেই ইউজ করা হয়। তো আমি এখানে নিতে আসলাম হচ্ছে সবজি, কালকের জন্যও তো একটু ভাবতে হবে, কালকেও সকালবেলা উঠে উঠে সবটা কমপ্লিট করা একা হাতে সম্ভব হয়ে ওঠে না। তো ওখান থেকে সবজি নিয়ে চলে আসলাম, আর এইদিকে আমার চাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, ওভেনটা অফ করে দিলাম। আর এই যে দেখো টমেটো, পটল, ফুলকপি এগুলো সব নিয়ে আসলাম, পরে করব। আর এবার মেয়েকে নিয়ে বসিয়েছি, আর তার কিছুক্ষণ পরে চলে এসেছে এই যে আমার পতিদেব। আর আজকে দেখো একটার পর একটা ব্যাগ থেকে মানে ঝুড়ি থেকে বের করেই যাচ্ছে। আমি আনতে বলেছিলাম, আজকে আমার ঠান্ডা লেগেছে, তাই আমার একটু রসুনের চপ আর কাটলেট জাতীয় কিছু খেতে ইচ্ছে করছিল। তো আমি বললাম কিছু নিয়ে এসো ঝাল ঝাল, আর ও নিয়ে এসেছে। ওর অফিসে আজকে ট্রেনিং ছিল, তো দেখো কত কিছু পেয়েছে, ব্যাগ পেয়েছে, এখানে দেখো টিফিন, কেক, আর এই সন্দেশটা দেখছো, এটা খুব টেস্টি খেতে, আমার ভীষণ ভালো লাগে, একদম হালকা মিষ্টি। আর এইখানে যেটা ভাতের সাথে মিষ্টি দিয়েছি সেটা তো পুরো সত্যানাশ হয়ে গিয়েছে। দিয়েছিল হচ্ছে পনিরের সবজি একটা, এখানে আলুর স্লাইস করে ভাজা, আলুর পাঁপড় বলতে পারো, এক পিস মাছ, আর স্যালাড, আর এখানে যেটা আমি আনতে বলেছিলাম সেটা। তো বন্ধুরা, আজকে এই অবধি, কেমন লাগলো জানিও, টাটা।